গল্পটা শুরু হয় দুই ঘনিষ্ঠ বান্ধবী ক্যাটি আর স্লোনকে নিয়ে। ক্যাটি কিছুটা সিরিয়াস টাইপের আর স্লোন একটু খোলামেলা ও মজার স্বভাবের। তারা 1 মাসের জন্য শহরের বাইরে একটি খামারে কাজ করতে যাচ্ছে, যার নাম ইকোফিল্ড অর্গ্যানিক ফার্ম, কারণ তারা কিছু টাকা জমিয়ে নিউ ইয়র্কে গিয়ে ভালো করে শপিং করবে। পরদিন সকালে ক্যাটির মামা জেসন, যিনি পেশায় একজন পুলিশ, তিনি এসে তাদের নিয়ে যান। তারা এক রাত জেসনের আর তার গার্লফ্রেন্ডের বাসায় থাকবে, তারপর ফার্মে যাবে। নতুন জায়গায় এসে স্লোন মজা করে বলে, এই শহরে আমরা ভুয়া নাম ব্যবহার করব। স্লোন নিজের নাম রাখে হিদার আর ক্যাটি রাখে রিপ্লি। পরদিন জেসন তাদের বাস স্টপে নামিয়ে দেন। যাবার আগে তিনি বলেন তাকে যেন প্রতিদিন একটা করে কোড শব্দ পাঠায়, তবে একই শব্দ যেন প্রতিদিন ব্যবহার না করে। এই কোড শব্দ দেখে জেসন বুঝতে পারবে তারা ঠিক আছে। প্রথম দিনের কোড ছিল অ্যাপল। বাস আসতে এখনও দেরি আছে, তাই তারা পাশে একটা ক্যাফেতে গিয়ে বসে। সেখানেই পরিচয় হয় দুই স্থানীয় যুবকের সাথে, যাদের নাম জেড আর লুকাস। তারা দুজন ভাই হিসাবেই পরিচয় দেয়। কথাবার্তা শুরু হয় আর মেয়েরা নিজেদের পরিচয় দেয় ভুয়া নামেই, হিদার আর রিপ্লি। দুই ভাই জেইড ও লুকাস কেটি ও স্লোনকে ফার্মে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। কেটি প্রথমে দ্বিধায় থাকলেও স্লোনের অনুরোধে রাজি হয়। তারা উঠে পড়ে নীল রঙের একটি ট্রাকে, কিন্তু গাড়ি ফার্ম পেরিয়ে যাওয়ায় দুজনেই ভয় পেয়ে যায়, কারণ সেখানেই তাদের নামানোর কথা ছিল। কিছুক্ষণ পর তারা এক অচেনা বাড়িতে পৌঁছে, যেখানে ওই দুই ভাইদের মা তাদের চা পানির আমন্ত্রণ জানায়। ভেতরে বসে কেটি তার চাচাকে অ্যাপল কোড পাঠিয়ে জানায় সব ঠিক আছে। তখনও তারা বুঝতে পারেনি যে চায়ে কিছু মেশানো ছিল। ধীরে ধীরে তাদের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। সন্দেহ হলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু জেইড ও লুকাস তাদের অজ্ঞান অবস্থায় কাঁধে করে ঘরে ফিরিয়ে আনে। এখানে তারা সবাই একটা গ্যাং হিসেবে কাজ করে, আর তাদের বস হল বরিস নামের এক লোক। পরদিন ঘুম থেকে উঠে দেখে তাদের কাঠের মধ্যে শিকলবন্দি করে রাখা হয়েছে। জেড এসে জানায় এখন থেকে এখানেই তাদের থাকতে হবে এবং প্রয়োজনীয় জিনিস দেওয়া হবে। কিছুক্ষণ পর তাদের পরিচয় যাচাই করতে জেইডের বস বরিস এসে কেটির ফোন পরীক্ষা করে। তখনই ধরা পড়ে তারা ভুয়া নাম বলেছে এবং অ্যাপেল আসলে নিরাপত্তা সংকেত। সত্যি জেনে তারা কিছুটা স্বস্তি পায়। তখন সে ওই নাম্বারে আবারও ওই এসএমএসটি ফরওয়ার্ড করে দেন, যেন তাদের গার্ড করা লোকটি বুঝতে পারে স্লোন এবং কি ঠিক আছে। কিন্তু এরপর যখন তারা গোসল করতে প্রস্তুত হচ্ছিল, ঠিক তখনই শহরের একজন পুলিশ অফিসার বন্দুক হাতে হাজির হয়। তবে সে রক্ষক নয়, বরং এক ভয়ঙ্কর লোক, যার উদ্দেশ্য খুবই ঘৃণ্য। ওই পুলিশ কেটির সাথে খারাপ কাজ শেষ করার পর স্লোন গেটির কাছে এসে তাকে শান্ত করার চেষ্টা করে। অন্যদিকে কেটির চাচা জেসন চিন্তায় পড়ে যান, কারণ কেটির পাঠানো সর্বশেষ বার্তায় আগের দিনের সেই একই সেফ কোড অ্যাপল ছিল। এদিকে জেড আর লুকাস নতুন এক লোককে নিয়ে আসে, যাকে তারা স্ক্রাফি গায়ে বলে ডাকে। সে স্লোনকে ট্রেলারে নিয়ে যায়, আর সেখানেও তার সাথে খুব খারাপ কিছু ঘটে। এরপর কেটির চাচা ফোন করে জানতে পারেন কেটি আর স্লোন ফার্মে পৌঁছায়নি। তিনি বুঝতে পারেন মেয়েরা বিপদে আছে এবং সাথে সাথেই তিনি তাদের খুঁজতে বের হন। অন্যদিকে তাদের কাছে আরও একজন খদ্দের আসে, যার মুখে শুয়োরের মাস্ক পরা ছিল। ওই লোকটি আসতেই তারা স্লোনকে কালো একটি মাস্ক পরিয়ে দেয়। এবারও স্লোনকে নিয়ে যাওয়া হয়, আর ফিরে এসে সে আগের থেকেও ভীত হয়ে পড়ে, কারণ ওই লোকগুলি তাদের ওপর অত্যাচারের মাত্রা বাড়িয়েই চলছে। এরপর চাচা জেসন শহরের পুলিশ অফিসারের কাছে আসে, আর তখন দেখা যায় এই অফিসার সেই অফিসার যে কেটির সাথে খারাপ কাজ করেছিল। তাদের দুইজনের কথোপকথনে বোঝা যায় জেসন আসলে একজন এফবিআই অফিসার। সে তাকে জানায় কেটি পোর্ট বদলায়নি, মানে কিছু একটা সমস্যা হয়েছে। ওই পুলিশ অফিসার বুঝতে পারে মেয়েরা যাকে এসএমএসটি পাঠিয়েছিল সে আর কেউ নয়, বরং এফবিআই অফিসার জেসন। অন্যদিকে এই তথ্যটা জানার পর পুলিশ অফিসার সঙ্গে সঙ্গেই অপহরণকারীদের বস বরিসকে জানিয়ে দেয়। এটা জানতে পেরে তারা ভয় পেয়ে যায় এবং মেয়ে দুটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু কেটি লুকিয়ে এ কথা শুনে ফেলে। এরপর দেখা যায় এফবিআই এজেন্ট জেসন প্রথমে সেই ক্যাফেতে যান যেখানে তিনি কেটি ও স্লোনকে শেষবার নামিয়ে দিয়েছিলেন। সেখানে তিনি বারিস্তার থেকে জানতে পারেন মেয়েরা কী ধরনের ট্রাকে চড়ে গিয়েছিল। পরদিন কেটি স্লোনকে জানায় অপহরণকারীরা তাদের মেরে ফেলতে চায়। তখনই সেখানে আবার স্ক্রাফি গাই আসে তাদের সাথে খারাপ কাজ করার জন্য। কেটি তখন ছলনার আশ্রয় নেয়। সে স্ক্রাফি গাইকে প্রলুব্ধ করে এবং সুযোগ বুঝিয়ে নিজের দাঁত দিয়ে তার গলা ছিঁড়ে মেরে ফেলে। এরপর সেখানে আর কেউ না থাকায় তারা নিজেদের শিকল খুলে পালিয়ে যায়। এই সময় ওই পুলিশ অফিসারও সেখানে আসে, কিন্তু কেটি আর স্লোন তাকে ফাঁকি দিয়ে তার গাড়িটি চুরি করে পালিয়ে যায়। শহরে ফিরে তারা একটি হার্ডওয়্যার দোকানে যায় অস্ত্র সংগ্রহ করতে। দোকানের ক্যাশিয়ার থেকে তারা জানতে চায় ব্লু ট্রাকওয়ালা বরিসের আসল বাড়ি কোথায়। ক্যাশিয়ার তাদের ভয়ঙ্কর অবস্থায় দেখে ভয়ে বরিসের ঠিকানা দিয়ে দেয়। অন্যদিকে জেসন গাড়ি ইন্স্যুরেন্স অফিস থেকে বরিসের বাড়ির ঠিকানা সংগ্রহ করে। এদিকে বরিস বাসায় ফিরে এসে দেখে কেটি ও স্লোন তার জন্য ওত পেতে আছে। তারা তাকে পেরিকযুক্ত টেনিস বল ছুড়ে আহত করে। বরিস প্রাণ ভিক্ষা চায়, এমনকি টাকা দিতেও রাজি হয়। এই সময় জেসনও বরিসের বাড়ির সামনে পৌঁছায়। কেটি ও স্লোন বরিসকে জিজ্ঞেস করে পিগমা স্কোয়ালার পরিচয় কি। উত্তর না পেয়ে তার একটি লাঠি তার পিছনে ঢুকিয়ে দেয়। জেসন ভেতরে ঢুকেই বরিসকে মৃত অবস্থায় দেখে। বাইরে গাড়ির শব্দ শুনে জেসন বাইরে বেরিয়ে
আসে, কিন্তু ততক্ষণে কেটি আর স্লোন পালিয়ে গেছে। জেসন অফিসে আসলে ওই পুলিশ অফিসার জানায় বোরেস মারা গেছে। তখন জেসন কেটির ফোনে কল করার সাথে সাথে সেটি ওই পুলিশ অফিসারের পকেটে বেজে ওঠে। জেসনের আর বুঝতে বাকি থাকে না এই সব কর্মকাণ্ডের পিছে এই পুলিশ অফিসারও জড়িত। তখনই ওই পুলিশটি বন্দুক বের করে জেসনকে আটক করে ফেলে। এদিকে কেটি আর স্লোন একটি গির্জার সামনে আসে, আর তখনই জানা যায় পিগ মাস্কওয়ালা লোকটি আসলে শহরের পাদ্রী। স্লোন গির্জার ভেতরে ঢুকেই তার ধর্ষকের মুখোমুখি হয় এবং দুজনে মিলে তাকে কাবু করে ফেলে। এরপর গাড়িতে করে চলে যেতে যেতে তাদেরকে বেশ স্বাধীন আর নির্ভার মনে দেখা যায়। তবে গাড়ি থেকে নামার পর দেখা যায় পিগ মাস্কওয়ালা সেই পাদ্রীকে তারা পুরো সময় ধরে ট্রাকের পেছনে শিকল দিয়ে বেঁধে ছেঁচিয়ে এখানে নিয়ে এসেছে। তারা তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে পুলিশ অফিসার এখন জেসনকে বন্দি করে রেখেছে এবং আরও দুজন তরুণীকে ধর্ষণ করার জন্য আটক করে রেখেছে। ঠিক তখনই কেটি আর স্লোন এসে তাদের উদ্ধার করে। তারা পুলিশটিকে বেঁধে ফেলে এবং রাশিয়ান রুলেটের ভয়াবহ খেলায় তার সঙ্গে খেলে। পুলিশ অফিসার শেষ মুহূর্তে ক্ষমা চাইলে কেটি তাকে গুলি করে শেষ করে দেয়। তারপর মেয়েদের মুক্ত করে এবং জেসনকেও ছাড়িয়ে দেয়। এরপর তারা যায় জেড ও লুকাসের মায়ের বাড়িতে। সেই মহিলা আগে তাদের অজ্ঞান করে তার ছেলেদের কাছে তুলে দিয়েছিল। এবার কেটি ও স্লোন তাকে অজ্ঞান করে বেসমেন্টে নিয়ে যায়, যেখানে জেড বাঁধা ছিল। তারা জেডকে বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে মেরে খালে তার মায়ের চোখের সামনে। পরে তারা লুকাসকে একটি ব্যাট দিয়ে তার মাকে মারতে বলে। লুকাস অস্বীকার করলে তারা তাকে গুলি করে হত্যা করে এবং সবকিছু এমনভাবে সাজায় যেন সে আত্মহত্যা করেছে। তার মা বাঁচার জন্য টাকা দিতে চায়, কিন্তু কেটি তাকে লন মাওয়ার দিয়ে নির্মমভাবে খুন করে। শেষ দৃশ্যে দেখা যায় কিছুদিন পর জেসন কেটি আর স্লোনকে বিমানবন্দরে পৌঁছে দেয়। তারা নিউ ইয়র্কের পথে পাড়ি দেয় এক নতুন জীবনের খোঁজে। এই দৃশ্যটি দেখানোর মধ্যে দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।